ব্রাজিলের সম্ভাব্য কোচ হিসেবে কার্লো আনচেলত্তিকে নিয়ে যে খবর বেরিয়েছিল গত কিছুদিন, সেই খবরের ইতি টেনে দিচ্ছে স্পেনের বিভিন্ন গণমাধ্যম। মার্কাসহ বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে, ব্রাজিলের কোচ হওয়ার জন্য যে প্রস্তাব এসেছে কার্লো আনচেলত্তির কাছে সিবিএফ এর পক্ষ থেকে, সেটাকে প্রত্যাখ্যান করেছেন ইটালিয়ান এই কোচ। কার্লো আনচেলত্তির হাতে নাকি সৌদি থেকে বিশাল অঙ্কের একটা অফার রয়েছে। অন্য তথ্য বলছে, রিয়াল মাদ্রিদ এখনও অফিসিয়ালি কার্লো আনচেলত্তিকে ছেড়ে দেয়নি, কিংবা এক্সিট ফি হিসাবে যেটা কার্লো আনচেলত্তির পাওয়ার কথা সেটা দেয়নি, কিংবা অফিসিয়াল ঘোষণা এখনো পর্যন্ত রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে দেওয়া হয়নি যে কার্লো আনচেলত্তিকে তারা এই মৌসুম শেষ হওয়ার পর ছেড়ে দিবে। ব্রাজিল একে একে দুবার কার্লো আনচেলত্তির কাছে প্রস্তাব পাঠিয়েছে। তবে আজকের যে খবর, মার্কা, রেলেভো সহ বিভিন্ন গণমাধ্যমের তথ্য যেটা বলছে, সেটাতে জানানো হয়েছে রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ কার্লো আনচেলত্তি নাকি সিবিএফ এর দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, প্রস্তাবে না করে দিয়েছে তিনি ব্রাজিলের কোচ হতে এই মুহূর্তে প্রস্তুত নন। এদিকে ব্রাজিল কনফেডারেশন খুব দ্রুত সময়ের মধ্যে কোচ নেবে। তারা জুনে ফিফার উইন্ডোর আগেই কোচ চূড়ান্ত করতে চাইছে। তাদের পরিকল্পনায় নেই অপেক্ষা করার কোনো চিন্তা। তারা যে পরিকল্পনা সাজিয়েছে সেটা অনুযায়ী তারা জুনের আগেই কোচ নিয়োগ দিবে। তাই কার্লো আনচেলত্তি যদি জুনের আগে নিজেকে অ্যাভেলেবেল না করতে পারেন, সেক্ষেত্রে মৌখিক চুক্তি কিংবা যত প্রস্তাবই কার্লো আনচেলত্তিকে দেওয়া হোক কিংবা এতদিন অপেক্ষার বিষয়টি থাকুক, কার্লো আনচেলত্তি হচ্ছেন না ব্রাজিলের কোচ। কারণ সিবিএফ অপেক্ষা করতে পারবে না নতুন এই কোচের জন্য। তারা কার্লো আনচেলত্তিকে না পেলে জুনের উইন্ডোর আগে যে কোনো মূল্যে কোচ নিয়োগ করবে, যেটার মেয়াদ থাকবে 2026 সালের বিশ্বকাপ পর্যন্ত। এমন একটা চুক্তিতে কোচ নিয়োগের পরিকল্পনায় হাঁটছে ব্রাজিল। জানা গেছে তাদের যে লিস্ট রয়েছে কোচের, সেই লিস্টে জর্জ জেসুসের নামটা জোরালোভাবে আছে। অবশ্যই তাকেও পেতে হলে বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে সিবিএফকে। যাই হোক, আজকে মার্কা সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য যদি সঠিক হয় কিংবা এই তথ্য যদি ঠিক হয়, সেই ক্ষেত্রে কার্লো আনচেলত্তি ব্রাজিলের কোচ হচ্ছেন না কিংবা হওয়ার সম্ভাবনা খুবই কম।